চকরিয়া খুটাখালী দক্ষিণ বহলতলী চিংড়ি ঘের ও লবণের মাঠে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাত দল চিংড়ি ও বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও লবণ উৎপাদনের সেচ পাম্প সহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার ভোর 5টার দিকে খুটাখালী ইউনিয়নের দক্ষিণ বহলতলী উত্তর ঘোড়া নামক চিংড়ি ঘেরে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে 30-35 জনের একদল ডাকাত প্রজেক্টে এসে লুটপাট করে নিয়ে যায়। তাদের হাতে বিভিন্ন দেশীয় অস্ত্র থাকায় ভয়ে তাদের প্রতিহত করা সম্ভব হয়নি। জোর দিনে যা আমরা মাছ আহরণ করছিলাম সব মাছ লুট করে ডাকাত দল ফখরুদ্দিনের নেতৃত্বে যারা ছিল সদস্যরা এই মাছগুলা কেড়ে নিয়ে গেছে এবং আমাদের 4টা ফেরম জাল, মাছ রাখার ড্রাম আর জাকি জাল সহ সব মালামাল, বাসার যা প্রয়োজনীয় আসবাবপত্র ছিল, রান্না বাড়ার ডেক পাতিল সহ যাতায়াত গুড়ের একটা 12 গুড়া মেশিন সহ সবগুলা লুট করে নিয়ে গেছে। আর লবণের মাঠের 7টা মেশিন তারা লুট করে নিয়ে গেছে। অনুমানিক বাজার মূল্য আজকের 5 লক্ষ মতো হবে ক্ষতি। আমরা এটার জন্য উচ্চ মহলে সুনির্দিষ্টভাবে প্রশাসনের সাহায্য এবং সহযোগিতা কামনা করতেছি। তাদের হাতে অস্ত্র ছিল, দল ছিল, খিরিস ছিল। ফখরুদ্দিনের নেতৃত্বে 30 সদস্যের একটা টিম আমাদের খুটাখালী ইউনিয়নে বহলতলী মৌজা দক্ষিণ বহলতলী উত্তর গুণা ডাকাতি করেন। 30 সদস্যের টিমের মধ্যে আমরা এজাহার দিয়েছি। এজাহারের মধ্যে এখানে ইউনুস, এনাম, রশিদ এরা ছিল। জানা গেছে, দীর্ঘ 70 বছর ধরে মৌলভী আবুল বশর গং শান্তিপূর্ণ উক্ত প্রজেক্টে মাছ চাষ করে আসছেন। বিষয়টি নিয়ে স্থানীয় মৌলভী মুবিন ও ফখরুদ্দিন মেম্বার সহ 18 জনের নাম উল্লেখ করে থানায় মৌলভী আবুল বশর বাদী হয়ে অভিযোগ জমা দিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এই বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, TTN, চকরিয়া।